সামনে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই চলে আসবে মা দুর্গা। তো আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে পূজার জামা কাপড় নেওয়ার জন্য। বিকালবেলা মেয়ে বলছে মা চলো পূজার জামা কাপড় কিনে আনি। তো মেয়েকে নিয়ে রেডি হয়ে চলে আসলাম শপিং মলে। তো এই শপিং মলে এসে দেখছি যে জামা কাপড়ের খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস কালেকশন আছে। তো এখানকার কুর্তিগুলো এত ভালো লাগছিল, আর এখানে বাচ্চাদের জামা কাপড়ের কালেকশনও খুব সুন্দর এবং ছেলেদের জামা কাপড় তো আরোই সুন্দর। কিন্তু এখানকার জামা কাপড়ের দাম প্রচণ্ড পরিমাণে, কারণ এটা প্যান্টালুন্সের শোরুম। তো এখানেই আমি এসেছিলাম মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলায়। তো এখানে সবাই পূজার জামা কাপড় কিনতে চলে আসছে। আমার মেয়ে তো আর কিছুতেই থাকছে না, ওকেও কিনে দিতে হবে। কিন্তু এখানে জামা কাপড়ের এতটাই দাম যে আমার বাজেট ফেল হয়ে যাচ্ছিল। এখানে যেমন জুতার কালেকশন, তেমন কানের, তেমন জামা কাপড়, সব কিছু কালেকশন খুবই সুন্দর, চোখ ধাঁধানো, একদম চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। কিন্তু রেঞ্জটা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে আমি অতগুলো টাকাও নিয়ে যাইনি। তো মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে কিছুতেই বাড়িতে আনতে পারছি না। অনেক কষ্ট করে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসলাম, কারণ ও এখান থেকে বেরোবে না, ও জামা কাপড় নিয়ে তবেই বাড়িতে যাবে। তো ও তো বাচ্চা মানুষ, ও তো বোঝে না দামের ব্যাপারটা। কিন্তু আমি যেহেতু অত টাকা নিয়ে যাইনি, সেহেতু আমি কিছু কিনতে পারিনি। তো যাই হোক, ফেরার সময় মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে একটা আইসক্রিম কিনে দিলাম, তো ও ভুলে গেল। তো মার্কেটে এতটাই লোকজনের ভিড় ছিল, যেহেতু পূজা মার্কেট, সেহেতু মেয়েকে আমি আর কিছুতে বুঝাতে পারছি না যে আমার কাছে অত টাকা নেই।